আপনারা জানেন এখন যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এটা দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেখছি এখানকার ধর্ষণের যে মামলাগুলো আছে তা এত ধীর গতিতে আগাচ্ছে যে ভিকটিম এটা দ্বারা মানে তিনি যে এটা একটা ফিল পাবেন যে না তার উপরে যারা অত্যাচার করলো তাদের একটা ন্যায়, সেই ঘটনার একটা ন্যায় বিচার তিনি পাচ্ছেন, এই ধরনের ফিলিংস তিনি নিতে পারছেন না। এর পাশাপাশি বিভিন্ন সময় আমরা দেখেছি, অতীতে বিশেষ করে দেখেছি যে রাজনৈতিক ছত্রছায়ায় বিভিন্ন ধর্ষণের কর্মকাণ্ডগুলো ঘটে। ফলে আমরা মনে করছি ধর্ষণের মতো ঘটনাগুলো শুধুমাত্র আইনি প্রক্রিয়ায় কিংবা শুধুমাত্র প্রতিবাদের মধ্য দিয়ে, শুধুমাত্র গণসচেতনতা সৃষ্টির মধ্য দিয়ে আসলে মানে সমাধান করা সম্ভব না। এটা সমাধানের জন্য আমাদের একটা সামগ্রিক প্রয়াস দরকার। আমাদের সোসাইটির যেই অলিখিত চুক্তি ছিল, যে ভাবাবেগগুলো ছিল, যেগুলো পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার, আওয়ামী লীগ আমলে বিশেষ করে ধ্বংস হয়ে গেছে। সিনিয়র জুনিয়রকে সম্মান করার জায়গা, স্নেহ করার জায়গা, এবং সমাজে যে একটা ব্যাপার ছিল যে কেউ এই ধরনের অপরাধ করলে তাকে সমাজচ্যুত করা হইতো কার্যত, সেই ব্যবস্থাপনাগুলো ভেঙে যাওয়ার ফলে আমাদের এইখানে যাদের এই ধরনের খারাপ ভাবনা রয়েছে তাদের জন্য একটা কি বলা যায় পজিটিভ সময় চলে আসছে। তারা মনে করছেন যে এই ধরনের কুকর্ম করে তারা তো আসলে পার পেয়ে যাবেন, সেইটা এই সোসাইটির কারণে হোক, আইনের কারণে হোক, বিভিন্ন ফাঁকফোকর দিয়ে তারা কিন্তু এখান থেকে মুক্তি পেয়ে যাচ্ছেন। এই কারণে আজকের আমরা সামগ্রিক চিত্রটা আমাদের কাছে খুবই বেদনাদায়ক। এই জন্য আমরা মুখে লাল কাপড় বেঁধে আজকে এখানে প্রতিবাদে দাঁড়িয়েছিলাম। আমরা চাই এখানে যতগুলো পক্ষ আছে তারা সবাই ঐক্যবদ্ধভাবে এই সংকটটা মোকাবিলার চেষ্টা করুক।